নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের পছন্দের ধারাবাহিক চিরসখার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি মিঠি তো তার বান্ধবীদের সাথে একটা কফি শপে গেছে। তার বান্ধবীরা তাকে জোর করেছে। তো বান্ধবীরা বলছে, কি ব্যাপার, এতদিন পর আমাদের দেখা হলো, তোর এরকম মনটা ভার হয়ে আছে? বলে, না না, আমার কিছু হয়নি। বলে, তোর বিদেশ যাওয়ার কি হলো? বলে, চেষ্টা চলছে, একদিন না একদিন ঠিকই হবে, কিন্তু ততদিন পর্যন্ত ভাবছি যে শুধু বসে কি হবে, একটা চাকরির খোঁজ করছি। তখন বলছে, তুই ঠিক আছিস তো, বাড়িতে সব ঠিক আছে তো? বলে, হ্যাঁ হ্যাঁ, অসুবিধে কিছু নেই, সবই ঠিক আছে। তারপর মৌয়ের কথা জিজ্ঞাসা করছে যে মৌ কেমন আছে। বলে, আমি কি করে জানবো, আমি কি ওর খবর রেখে বেড়াই নাকি? হ্যাঁ, ফ্যামিলি সূত্রে একটা সম্পর্ক তার সাথে আমার আছে, কিন্তু তার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আরেকজন বান্ধবী বলছে, না, আমরা ভাবলাম হয়তো প্লুটোর সাথে তার বিয়েটা হয়তো হয়ে গেছে। মিঠি বলছে, প্লিজ ওই মেরুদণ্ডহীন মানুষটার কথা আমার সামনে বলবি না। তখন কিন্তু ওখান দিয়ে প্লুটো ঢুকছে তার বন্ধুর সাথে সেই কফি শপে। বলছে, শুধু মেরুদণ্ডহীনই নয়, ও একটা চরিত্রহীন মানুষও, একটা ভিত্তিহীন মানুষ, এইভাবে বলছে। ডোডো শুনে খারাপ লাগে, তবুও ও গিয়ে জায়গাতে বসে। আর এদিকে মিঠির হাত ধরে খামচাচ্ছে। মিঠি বলছে, কি ব্যাপার, আমার হাত ধরেছিস কেন তোরা? তখন পেছনে তাকাতে বলছে। পেছনে তাকিয়ে দেখে যে প্লুটো এসেছে। মিঠি তখন বলছে যে, আমাকে তোরা প্ল্যান করে ডেকেছিস সেখানটাতে, তাই না? তোরা জানতিস যে ও আসবে? ওর বান্ধবীরা বলছে, না, আমরা জানতাম না। আমরা কি করে জানবো, আমরা আগে থেকে বুক করে এসেছি। তখন মিঠি সেখান থেকে যেতে চাইছে। বান্ধবীরা বলছে, না, আমরা কেন যাব, আমরা বুক করে এসেছি, আমরা খাওয়া দাওয়া করে তবেই যাব। মিঠি বলছে, ঠিক আছে, তাহলে হালকা ফুলকা কিছু খা, দেন আমরা এখান থেকে চলে যাব। ওদিক থেকে প্লুটো বলছে, একটা সময় তো আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, তাহলে আজকে সবার হঠাৎ করে কি হলো, বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল কেন? সেটা কিন্তু আমার কাছে একটা রহস্যের। তাছাড়া আমি কিন্তু এখানে ইচ্ছে করে আসিনি, আমার লাইব্রেরিতে দুটো বই ছিল, সেটাই দিতে এসেছিলাম। দেখি যে পাশেই তো কফি শপ, ভাবলাম একবার কফি খেয়েই আসি, এসছি যখন, সেই কারণে এখানে এসেছি। মিঠির কাছে এসে বলছে, আমার মৌয়ের সাথে সম্পর্ক আগেও ছিল না, এখনও নেই। তখন মিঠি কিন্তু দাঁড়িয়ে পড়ে, রেগে যায় যে, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার যে তোর সাথে কার সম্পর্ক আছে কার নেই, আমাকে কেন এসব কথা বলতে এসছিস? বলে, না, আমার ব্যাপারে কিছু কথা আমার কানে এলো তো, তাই ভাবলাম যে এই সুযোগে আমি বলে ফেলি। মিঠির বান্ধবীরা বলছে, দেখ ডোডো, প্লুটো, তোকে আমরা যখনই দেখেছি তোর ঘাড়ের পাশে কিন্তু মৌকে, দুজন মিলে যাচ্ছিস। কোনো পরিবার নিশ্চয়ই জোর করে যুক্তি সাজিয়ে তোর পাশে মৌকে দাঁড় করিয়ে দিতে পারে না। আর যদি সেটা পেরে থাকে তাহলে আমি বলবো তুই সত্যি মেরুদণ্ডহীন, ভিত্তিহীন। তখন মিঠি বলছে, আরেকটা কথাও বলেছি, বলিসনি? প্লুটো বলছে, শুনেছি আমি চরিত্রহীন। তোমার উদ্দেশ্যটাতে সাকসেস হলো তাহলে বলবো। বলে, কিসের উদ্দেশ্য আমার, হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আমি বরঞ্চ এটা বলবো যে তোমার সাথে যে ইউনিভার্সিটিতে যে আমার আলাপটুকু না, সেটাকে আজকে আমি রিপেন্ড করছি। তখন বলছে, শুধু কি ইউনিভার্সিটি, সে তো নার্সারি থেকে আমাদের বন্ধুত্ব। বলে, হ্যাঁ, বন্ধুত্বটা নার্সারি থেকেই ছিল, কিন্তু ইউনিভার্সিটিতে তুই সেটাকে একটা শিলমোহর লাগাতে চেয়েছিলি, তাই ইউনিভার্সিটিটা উল্লেখ করলাম। মিঠির বান্ধবীরা বলছে, দেখ ডোডো, তুই কিন্তু মিঠিকে অনেক অপমান করেছিস, তুই না করলেও মৌ করেছে, কিন্তু তুই সেটার প্রতিবাদ করিসনি, তুই সেটা শুনেছিস চুপচাপ দাঁড়িয়ে, সাপোর্ট করেছিস তুই, তাই তোর কথাগুলো কিন্তু আমাদের কাছে ভিত্তিহীন বলেই মনে হচ্ছে। প্লুটো মিঠিকে বলছে, দেখ মিঠি, তোর কাছে হয়তো সেটা শুধু সম্পর্ক ছিল বা বন্ধুত্ব ছিল, কিন্তু আমার কাছে কিন্তু একটা ভালোবাসা ছিল। মিঠি বলছে, প্লিজ, ভালোবাসা না দিনে দিনে বদলায় না। তখন প্লুটো বলছে, প্রত্যেকের কিন্তু কাজ করার ধরনটা একরকম হয় না, প্রত্যেকেই আলাদা, তাই তাদের কাজ করার ধরন আলাদা। মিঠি বলছে, তোর কথার কোনো মানে আমি বুঝতে পারছি না, সুতরাং ডিস্টার্ব করিস না, যা এখান থেকে। এই বলে মিত্রা সবাই দাঁড়িয়ে পড়েছিল, ওরা সিটে বসে, কিন্তু প্লুটো কিন্তু ওর কথা বলেই যাচ্ছে। বলে, দেখ, আমার ব্যাপারে এতগুলো কথা শুনলাম তো, আমার ব্যাপারে তুই কি চিন্তাভাবনা রাখিস, কি ধারণা রাখিস, তাই কথাগুলো বলতে এলাম। মিঠি বলছে, তোর ব্যাপারে কোনো ধারণা রাখার কোনো ইন্টারেস্ট আমার নেই। মিঠি বলছে, তুই আমাকে ভরসা করিসনি, আমাকে অবিশ্বাস করেছিস, চোখে যা দেখেছিস সেটাকে বিশ্বাস করেছিস। আমি ভেবেছিলাম যে তুই আমাকে বুঝবি, তুই অন্ততপক্ষে এরকমটা নোস, কিন্তু না, তুইও এর বাইরে থাকতে পারিসনি। কিন্তু তার জন্য আমি তোকে দোষ দিইনি, তুই যা তোর ঠিক মনে হয়েছে তুই তাই করেছিস, যা করেছিস বেশ করেছিস। কিন্তু তোকে আজকে তোর সামনে দাঁড়িয়ে বলে গেলাম, তুই চোখে যা দেখছিস সেটাই সব নয়, তোর তো আমাকে চোখে দেখার কথা ছিল না, মনে দেখার কথা ছিল। মিঠি বলছে, প্লিজ, অনেক লেকচার দিয়ে ফেলেছিস, এবার যা। ভালোবাসার কোনো সেমিনার হলে না ভালোই কথা বলতে পারতিস, আর আমি তোকে ফুল দিয়ে মানে সম্মান জানাতাম আর কি। প্লিজ এখান থেকে যা, আমাদের কথা বলতে দে, তোর সাথে কথা বলতে আমরা ইন্টারেস্টেড নই। প্লুটো বলছে, এরপর থেকে আমি নিজে থেকে তোর সাথে কথা বলতে আসবো না, ভালো থাকিস। তখন মিঠি বলছে, আমি ভালো আছি আর ভালো থাকবো। বলে, সে তো তোকে দেখেই বোঝা যাচ্ছে, তুই জোর করে বলছিস সেটা যে তুই ভালো আছিস। যাই হোক, এনজয় কর। প্লুটো যেই বন্ধুর সাথে এসেছে সেই বন্ধুটা আলাদা ইউনিভার্সিটির, তাকে এখানে নিয়ে এসেছে, তাই খাওয়ার অর্ডার করেছে। মিঠির সাথে এসে আলাপ করাচ্ছে।
বন্ধুটা বলছে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক টেনশন চলছে, তাই আমি তোমাদের মধ্যে ঢুকতে যাইনি। মিঠি বলছে যে টেনশনে কোনো ব্যাপার নেই। মিঠি আলাপ করে। বন্ধুটা বলছে আমি বাইরে থাকি। প্লুটো আমাকে বারবার কলকাতার কথা বলতো। আমি বলতাম যে কলকাতাতে কী আছে দেখার। বলতো একজনকে, মানে এমনি কি আছে জানি না, তবে একজনকে আছে দেখার। তোমার কথা বলতো মিঠি। তোমার সাথে আলাপ করার ইচ্ছে ছিল, আজকে করলাম, কিন্তু তোমাদের সেই সম্পর্কটা যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখে আমার খুব খারাপ লাগলো। আই ফিল সো স্যাড। মিঠির বান্ধবীরা বলছে এর জন্য প্লুটোই দায়ী। মিঠির দিক থেকে কোনো কিছু হয়নি, প্লুটোই তার বোনের সাথে সম্পর্ক রেখেছে। সেই বন্ধুটি বলছে যে প্লুটো আমার খুব ভালো বন্ধু, আমি তাকে বিশ্বাস করি, আমি জানি যে এরকম কোনো কাজ করা তার দ্বারা পসিবল নয়, সে এরকম ছেলেই নয়। আর এতগুলো কথা যে ওকে শুনতে হলো সেটার কিন্তু ও ডিজার্ভ করে না। প্লুটো বলছে বাদ দে, সেসব ঠিক ভুল কথা নিয়ে আমরা এখানে বিচার করতে আসিনি। আর মিঠিকে বলছে তুই ভালো থাকিস, আর তুই সারা জীবন অনেক ভালো থাকবি আমি জানি। মিঠি বলছে তার মানে? প্লুটো বলছে কিছু না, তুই বুঝবি না, তুই ভালো থাকিস, বলে বন্ধুকে নিয়ে ওর টেবিলে চলে যায়। মিঠি একটু চিন্তায় পড়ে। মিঠি বলছে দিনটাই নষ্ট করে দিল, তোরা থাক, আমি আর বসবো না, বলে চলে যায়। ওদিকে কমলিনী বাড়ি ঢুকেছে, আর সব একদম দাঁড়িয়ে আছে, মানে তার শাশুড়ি, তার বর যে এতদিন পর ফিরে এসেছে, আর প্রশ্ন করছে যে কী ব্যাপার কুমু, এত রাত্রে তুমি মানে কোথা থেকে এলে, কাউকে কিছু বলনি? বলে কি এক্সপেক্ট করেছিলে যে আমি তোমাকে বলে যাব? তখন বলছে দেখো, সোহিনী চলে আসাতে হয়তো তুমি আমাকে বিশ্বাস করছো না, অবিশ্বাস করছো। বলে আমি তো তোমাকে বিশ্বাসই করিনি, তুমি যেই সব গল্প বানিয়ে আমাকে বলেছো, এই 20 বছরের যে ব্যাখ্যা তুমি আমাকে দিয়েছো, আমি তো সেগুলো বিশ্বাস করিনি। আর তুমি তো জোর করে কাউকে কোনো কিছু বিশ্বাস করাতে পারো না, তাই না? তখন তার শাশুড়ি বলছে তুমি কি চাও বলো তো, কি চাও তুমি? এই ছেলেটাকে বারবার করে এরকম করে কেন শোনাচ্ছ? বলে আপনি তো এতটা বোকা নন মা, যে আপনার ছেলে বোকা বোকা গল্প বানিয়ে বললো আর আপনি বিশ্বাস করে নিলেন। এতটা তো বোকা আপনি নন, তাহলে এত বছর ধরে সংসার করলেন কিভাবে? কুর্চিও বলছে সত্যি তো মা, তুমি কি এতটা বোকা? আর তাছাড়া ওই মহিলা এলেন এক রূপে, আর এখান মানে এসে ওনার রূপ পরিবর্তন হয়ে গেল। তুমি কি এতটাই বোকা যে কিছু বুঝতে পারো না? বাবিল বলছে তার বাবাকে যে 20 বছরের কোনো স্মৃতি তো তোমার নাকি মনে নেই, তো এখন এত ডেসপারেটলি এত ডিটেলসে কথা তুমি বলছো কি করে? বলছে বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি, তোরা চাস না যে আমি এখানে থাকি, ঠিক আছে। তখন হট করে বুবলাইয়ের বউ বলে ওঠে না বাবা, আপনি এখানেই থাকবেন। চন্দ্র তো আবার ওর মতো করে গল্প বানাতে শুরু করেছে, দেখ বুবলাই, আমি তো শুধু তোদের কাছে থাকতে আসিনি, আমি আসাতে আমার স্ত্রী ডিভোর্স ফাইল করেছে, সে পছন্দই করছে না আমাকে। দেখ, আমার তো কাজটাই ওরকম ছিল, শত্রু হওয়াটা স্বাভাবিক। আমার শত্রুদের জন্য আমার মেমোরি লস হলো, 20টা বছর আমার জীবন থেকে হারিয়ে গেল। মানে তার একই গল্প সে এখনও দিয়ে যাচ্ছে। বলছে দেখ, এটা তো স্বাভাবিক, আমি যখন একটা জায়গা থেকে পালিয়ে এসেছি নিজেকে বাঁচিয়ে, তো সেখানকার কেউ না কেউ তো আমার খোঁজ করবে, তাই না? আর কুমু তো ওই সূত্র ধরে বসে আছে, আমার তো কোনো কিছু মাথাতে নেই রে বাবা। তখন কমলিনী বলছে তুমি যে আমাদেরকে এত বোকা ভাবো সেটা আমি বুঝতে পারিনি গো আগে। তুমি চালাক হতে পারো, আমরা কিন্তু সৎ। তুমি ঠক হতে পারো, তুমি জানো সৎ লোকেরা ঠকেদের তাড়াতাড়ি ধরে ফেলে। তো এই সমস্ত কথা হতে হতে কমলিনীর শাশুড়ি বলছে আমার আলমারিতে একটা দলিল ছিল, সেটা কোথায় গেল? কমলিনী বলছে সেটা যার পাওয়ার কথা আমি সেখানে দিয়ে এসেছি। বলে কি? তার বর বলছে তুমি নতুনকে দিয়ে এসছো? বলে হ্যাঁ। তখন বুবলাই বলছে ঠিক এই কারণে আমার মায়ের উপরে এতটা রাগ, কেন যে বারবার করে ওই মানুষটার কাছে যায়। তখন বলে কারণ ওই মানুষটাই যে আমার বাতিঘর, জানিস না তোরা? ওই মানুষটা সবসময় আমার বিপদে আমার পাশে থেকেছে। কই এরকম পরিস্থিতিতে তুই তো আমার পাশে থাকিসনি। আমার মেয়েটা ছোট, তবুও তো সে এখন বুঝতে শিখেছে, তার বাবার দিক থেকে সরে এসেছে। বুবলাই মানে বাবিল, সেও বুঝতে শিখেছে। বুঝলি না শুধু তুই, কারণ তোর আমার উপরে বরাবরই একটা অন্ধরাগ। কেন রে? যেটা জানিস সেটা বারবার জিজ্ঞাসা করিস, আমার মুখ থেকে বারবার করে কথাগুলো শোনাতে চাস না বলাতে চাস, কোনটা? তবে তুই এটাও জেনে রাখিস যে তুই না বুঝলে কিন্তু আমার কিচ্ছু এসে যাবে না। বর্ষা বলছে বাবা তুমি পারো, তুমি কোথায় মিটমাট করে নেবে তা না, তুমি আরো অশান্তি বাঁধাচ্ছ। তুমি দলিলটা যদি নতুন কাউকে দিতেই হতো তাহলে ওনাকে আমাদের বাড়িতে ডাকতে পারতে। কমলিনী বলছে খবরদার বর্ষা, তোমার কাছ থেকে আমি কোনো সাজেশন নেব না যে কোথায় আমি কাকে কি দেব। চন্দ্র বলছে আমাদের ডিভোর্সটা কিন্তু এখনো হয়ে যায়নি, তাই তোমার ব্যাপারে কথা বলার অধিকার কিন্তু আমার আছে। কমলিনী বলছে অধিকার আছে, কিন্তু সেই অধিকারটা মানবো কি মানবো না সেই অধিকার আমার আছে। কমলিনীর শাশুড়ি বলছে তুমি আমাকে না বলে আমার আলমারি থেকে দলিল নিয়ে গেছো, এটাকে তো চুরি করা বলে। কুর্চি বলছে খবরদার মা, একদম বৌদি ভাইকে উল্টোপাল্টা কথা বলতে যাবে না, তোমরা তো খুব অকৃতজ্ঞ দেখতে পাচ্ছি। কমলিনী বলছে খারাপ লাগে না আপনার অন্যের কাছ থেকে জিনিস নিতে? আর আপনি তো ওটা ওনাকে দিয়েই দেবেন ঠিক করেছিলেন। আর এই বাড়িটাই যখন আপনার না, তাহলে দলিলটা আপনার কিসের হবে? আপনি তো কেনেননি বাড়িটা। মিছিও বলছে অন্যের জিনিস নিতে তোমার বিবেকে বাঁধে না ঠাম্মি? তার ঠাম্মি বলছে যে আমি আমার চিন্তাভাবনাটা করেছিলাম যে দিয়ে দেবো, কিন্তু এখন চিন্তাভাবনাটা বদলে ফেলেছিলাম। বাড়িটা যখন ও দিয়েই দিয়েছে তখন আমি ভেবেছিলাম আমার অংশটা আমি চাঁদুকে দিয়ে দেবো। কমলিনী বলছে আপনি এমনটা করবেন ভেবেই কিন্তু আমি দলিলটা দিয়ে এসেছি।
কমলিনীর কথা শুনে ওরা অবাক। কমলিনী বলছে, আমি জানতাম আপনি এটাই করবে। চন্দ্র বলছে, আমার মা আমাকে কি দেবে না দেবে তুমি এটাতে মাথা ঘামাচ্ছ কেন? চন্দ্র বলছে, বাড়িটা তো মার নামে করেই দিয়েছিল। তখন বুবলাই বলছে, ওগুলো আইওয়াস ছিল, বুঝতে পেরেছো না? প্রথমে মার নামে করেছিল, লোকের কথা হবে তাই ওটা ঠাম্মির নামেও করেছিল। কমলিনী বলছে, কি ভালো ছেলে রে তুই, যার দোয়ায় বড় হলি, যার বাড়িতে থাকলি, যেই বাড়ি ছেড়ে যেতেই চাইছিস না, চাকরি বাকরি তো কোনো কিছু করিস না, তারই ব্যাপারে এরকম চিন্তা ভাবনা রাখিস। বুবলাই বলছে, ওনার নামে বাড়ি তো, আমিও দেখবো যে উনি কি করে আমাদের উচ্ছেদ করেন। আমরাও এই বাড়িতে বড় হয়েছি, যা করার করে নিক, দরকার পড়লে আমরা কোর্টে যাব, দেখি ওনার কত বড় ক্ষমতা। কমলিনী বলছে, এই তো আসল রূপে এসেছিস এবার। তাই ভাবে যে বড় ছেলেটা এরকম কিভাবে হলো, কার রক্ত বইছে শরীরে দেখতে হবে তো, তোর বাবারই তো রক্ত বইছে। চন্দ্র বলছে, তুমি আমাকে অপমান করছো। কমলিনী বলছে, আর কিছু অপমান হওয়ার বাকি আছে তোমার? এই তো কাছেই তোমার বউ বাচ্চা আছে, নিশ্চয়ই কাছেই কোনো হোটেল জুটিয়ে দিয়েছো, তারপরেও এত বড় বড় কথা বলছো। তখন ওদের কথা বলতে বলতে মিতিল আসে, বলছে রাস্তায় নতুন কাকুর সাথে দেখা হলো তাই ধরে নিয়ে এলাম। কমলিনী বলছে, ধরে নিয়ে আসার কি আছে, এটা তো নতুন কাকুরই বাড়ি। চন্দ্র বলছে, নতুনটা তুই ঠিক করলি? বলে, আমি তো কিছু করিনি এখনো, তবে এবার করা শুরু করব। আর তুই এমন কি কাজ করেছিস রে, এত বছর ধরে যা করেছিস তারই ফল তো ভোগ করছিস। এই তো বাড়ি বয়সে লোক তোকে কথা শুনেই যাচ্ছে, বাড়িতে বিচার বসছে। চন্দ্র নতুনকে বলছে, তুই দলিলটা মার কাছ থেকে এসে নিতে পারতিস, তা না করে কমলিনীর সাথে আলাদা করে দেখা করার কি দরকার ছিল তোর? মানে ইঙ্গিতটাকে অন্যদিকে টানছে। বুবলাই বলছে, বুঝতে পারছো না কেন করেছিলে বাড়িটাকে মানে এরকমভাবে আমাদের নামে করে দিয়ে এখন তুমি অধিকার চাইছো? কি মার নামে তো করতে চেয়েছিলে প্রথম থেকে, তাই না? মাকে পেতে চাইছিলে, এই বাড়িতে থেকে এই বাড়ির অধীশ্বর হয়ে উঠতে চাইছিলে, ভেবেছিলে বাবার জায়গাটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমারও মাকে পাওয়া হয়ে যাবে, তাই না? এরকম বাজে বাজে কথা বলছে। কিন্তু বুবলাই, যাকে ছেলের মতো করে এতদিন ধরে বড় করে তুলেছে, নতুন নতুন কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড রেগে গেছে, কারণ ওর লিমিট ক্রস করে ফেলেছে। বুবলাই বলছে, বলো না, বলো, উত্তর দাও না, উত্তর দাও। বলছে, উত্তর চাই তাই না তোর, উত্তর চাই। এই বলে দু গালে একদম চরের পর চর চরের পর চর মারতে থাকে বুবলাইকে। বলে, পেয়েছিস তো, উত্তর পেয়েছিস তো? সবাই অবাক হয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।